আজকের এই ডিপ ডাইভে আমরা কথা বলবো দুটো হোমিওপ্যাথিক রেমেডি নিয়ে, ম্যাগনেসিয়া কার্বনিকা আর ম্যাগনেসিয়া মিউরিয়েটিকা। হ্যাঁ, আর আমাদের হাতে একটা বেশ পুরনো লেখা আছে। একদম। আর সেই লেখায় না এদের এমন কিছু অদ্ভুত ছবি আঁকা হয়েছে যা সত্যি অবাক করার মতো। ঠিক। তো আমাদের আজকের মিশন হলো এই লেখাটা ঘেঁটে প্রতিকার দুটার আসল চরিত্রটা বোঝা। আর তাদের মধ্যেকার যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো সহজ করে তুলে ধরা। চলুন শুরু করা যাক। এই লেখাটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? কি? এটা শুধু সাধারণ লক্ষণের একটা লিস্ট দিয়েই থেমে যায়নি, বরং কিছু খুব নির্দিষ্ট ভীষণ অদ্ভুত চিত্রের বর্ণনা দিয়েছে। যেমন? যেমন ধরুন, ম্যাগনেসিয়া কার্বনিকাকে বলা হচ্ছে একটা গভীর কার্যকরী, দীর্ঘস্থায়ী সোরিক অসুস্থতার প্রতিকার। সোরিক? হ্যাঁ, যেটা সালফারের মতোই শরীরের একদম গভীরে গিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে একেবারে মূল থেকে সমস্যাটা সারানোর জন্য। একদম। মতো বিষয় হলো এর নিউরালজিক পেইন বা স্নায়ুশূল। ঠিক, বিশেষ করে রাতের বেলায় যে ব্যথাটা হয়। হ্যাঁ, মুখের বাঁদিকে এত তীব্র ব্যথা হয় যে রোগী ছটপট করতে থাকে, স্থির থাকতে পারে না। মানে বিছানা ছেড়ে উঠে হাঁটাহাঁটি করতে বাধ্য হয়। ঠিক তাই। আর দাঁতের ব্যথার কথাও বলা আছে, যেটা বিশেষ করে গর্ভাবস্থায় বাড়ে। আর শিশুদের ক্ষেত্রে এর বর্ণনাটা তো আরও পরিষ্কার। হ্যাঁ, ওই ম্যারাসমাস বা শরীর শুকিয়ে যাওয়ার মতো অবস্থাটার কথা বলছেন তো? একদম, যেখানে শিশু পর্যাপ্ত খাবার খাচ্ছে কিন্তু স্বাস্থ্যহীন হয়ে পড়ছে, কারণ শরীর পুষ্টিটা নিতেই পারছে না। আরে সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় মলের বর্ণনায়। ওই অংশটা তো অসাধারণ। দুধ হজম না হওয়ায় মল দেখতে হয় সাদা কুমোরের কাদার মতো। ঠিক। লেখক তো একটা অনাথাশ্রমের অভিজ্ঞতাও বলেছেন, যেখানে শুধু এই একটা লক্ষণ দেখেই অনেক শিশুকে সারিয়ে তোলা হয়েছিল। ভাবা যায়। আরেকটা অদ্ভুত লক্ষণের কথাও তো আছে। ওই সবুজ জলীয় মলের ব্যাপারটা। হ্যাঁ, যার উপরে নাকি পুকুরের শ্যাওলার মতো একটা স্তর ভেসে থাকে। কি অদ্ভুত ডিটেলস, তাই না? একদম। আচ্ছা, এবার তাহলে ম্যাগনেসিয়া মিউরিয়েটিকায় আসা যাক। বেশ। এটিকে তো বর্ণনা করা হয়েছে স্নায়ুভিকভাবে উত্তেজিত রোগীদের প্রতিকার হিসেবে। হ্যাঁ, যাদের পেট এবং লিভারের সমস্যাটা প্রধান। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উদ্বেগ আর অস্থিরতা, যেটা রাতে বিছানায় চোখ বন্ধ করলেই বেড়ে যায়। এটা তো সাংঘাতিক। মানে আরাম করার জন্য চোখ বন্ধ করলে অস্বস্তি আরও বাড়ছে। হ্যাঁ, রোগী এতটাই অস্বস্তিতে ভোগে যে স্থির থাকতেই পারে না। আর একটা অদ্ভুত ব্যাপার হল লবণ বা নোনা পরিবেশেদের জন্য ক্ষতিকর। ঠিক। সমুদ্রের ধারে বেড়াতে গেলে বা নোনা জলে স্নান করলে এদের কোষ্ঠকাঠিন্য বা বুকের সমস্যা বেড়ে যায়। লিভারের সমস্যার ক্ষেত্রেও তো একটা খুব নির্দিষ্ট ছবি দেওয়া হয়েছে। ও হ্যাঁ, লিভারটা নাকি বড় আর শক্ত হয়ে যায়। আর ডান দিকে চেপে শুলে ব্যথা করে। কিন্তু বাঁদিকে ফিরলে মনে হয় যেন লিভারটা ঝুলে পড়ছে। কি জীবন্ত বর্ণনা! ম্যাগনেসিয়া কার্বনিকার মতোই এই প্রতিকারের রোগীরাও দুধ হজম করতে পারে না, তাই তো? একদম। এছাড়াও মূত্রথলির দুর্বলতার কথা বলা হয়েছে। মানে রোগী প্রস্রাবের বেগ অনুভব করে না। হ্যাঁ, অথবা প্রস্রাব করার জন্য পেটে চাপ দিতে হয়। এটাও স্নায়ুতন্ত্রের দুর্বলতারই একটা লক্ষণ। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? ম্যাগনেসিয়া কার্বনিকা হল গভীর শারীরিক অবক্ষয়ের চিত্র, যার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল ওই কুমোরের কাদার মতো মল। আর অন্যদিকে ম্যাগনেসিয়া মিউরিয়েটিকা হল উদ্বেগ আর স্নায়বিক অস্থিরতার প্রতিকার, যার লক্ষণগুলো চোখ বন্ধ করলে বা সমুদ্রের ধারে গেলে বেড়ে যায়। এই লেখাটা শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আজকের আধুনিক চিকিৎসার যুগে এমন আরও কত ঐতিহাসিক পর্যবেক্ষণ বা জ্ঞান থাকতে পারে, যা হয়তো আমাদের অগোচরেই রয়ে গেছে। একদম, যা আজকের দিনেও হয়তো ততটাই প্রাসঙ্গিক হতে পারত।